হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল। তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে এ রাজ্যের ছেলে মেয়ে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে এখানে তোমরা আবেদন করতে পারবে। এ রাজ্যের ছেলে মেয়ে তোমরা প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। তো তোমাদের ডিটেলস ইনফরমেশন দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে, তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট শুরু হয়েছে, যেখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছো জুলাই মাসের 14 তারিখ পর্যন্ত। অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে জুন মাসের 24 তারিখ থেকে, যেখানে জুলাই মাসের 14 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং সেই সাথে এখানে কিন্তু ডিটেলস মেনশন করে দেওয়া হয়েছে যে তোমাদের এক্সাম কবে হবে, তোমরা মেইন এক্সাম কবে হবে, তোমাদের ইন্টারভিউ কবে হতে পারে ইত্যাদি সমস্ত ডিটেলস কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে। তো তোমাদের প্রথমে জানিয়ে রাখি যে জুলাই মাসের 14 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। পরবর্তীতে তোমাদের এক্সাম কোন কোন ডেটের মধ্যে হবে সেগুলো কিন্তু মেনশন করা রয়েছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট, ভালো পদ রয়েছে এখানে। তো অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, মেল ফিমেল প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পুরোপুরি পার্মানেন্ট পোস্টে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এই পোস্টটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটি পোস্ট এবং ভালো চাকরি, এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখন আমি তোমাদের দেখিয়ে দেবো এখানে বয়সের ক্রাইটেরিয়া কী রয়েছে। তো এখানে বয়সের ক্রাইটেরিয়া রয়েছে, অনেক দেখিয়ে দিচ্ছি। মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 30। নর্মালি এটা তোমাদের বয়স থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেলের ক্ষেত্রে। এবং তাছাড়া বিভিন্ন কাস্ট ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে বয়সের ছাড় রয়েছে। দেখতেই পাচ্ছ এখানে যে কাস্ট ক্যাটাগরি অনুযায়ী বয়সের যে ছাড়গুলি রয়েছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং জেনারেলের ক্ষেত্রে 21 থেকে 30-এর মধ্যে বয়স হলেই কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। এবং এরপরে তোমাদের দেখিয়ে দিব এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে এডুকেশন কোয়ালিফিকেশন কী থাকতে হবে। দেখো কোয়ালিফিকেশনের কথা এখানে কী বলা হয়েছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এসেনশিয়াল অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন দেখতেই পাচ্ছ এখানে গ্র্যাজুয়েশন, অর্থাৎ তোমরা গ্র্যাজুয়েট হলেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমরা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে কিন্তু বলা রয়েছে যে তোমরা যারা গ্র্যাজুয়েশনের ফাইনাল সেমিস্টারে রয়েছো তোমরাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, তবে ইন্টারভিউ যে সময় তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে। এখানে কিন্তু ডেট মেনশন করা রয়েছে 30/9/2025। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে। যারা তোমরা গ্র্যাজুয়েশনের ফাইনাল সেমিস্টার রয়েছে এখনও তোমাদের কমপ্লিট হয়নি, তোমরাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এসেনশিয়াল অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ গ্র্যাজুয়েট হলেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। বয়সের কথা আমি তো তোমাদের বলেই দিলাম। এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, সবথেকে ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যে সিলেকশন কিভাবে করা হবে এবং শূন্যপদ কত রয়েছে সেটাও আমি তোমাদের এই ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো। তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এ ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো তোমাদের যে বললাম যে স্টেট ব্যাংকের তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং বয়স এবং এডুকেশন কোয়ালিফিকেশন জানিয়ে দিলাম। এখন তোমাদের আমি দেখিয়ে দিব এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে। প্রথমেই প্রিলিমিনারি এক্সামিনেশন, অর্থাৎ প্রিলিমিনারি যে টেস্ট হয় সেটি হবে, যেখানে 100 নম্বরের একটি পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় যে সমস্ত বিষয় থেকে প্রশ্ন থাকবে সেটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং রিজনিং অ্যাবিলিটি। এই 3টি বিষয় থেকে কোশ্চেন থাকবে। টোটাল 100 নম্বরে কিন্তু কোশ্চেন থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 40টি কোশ্চেন, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে 30টি কোশ্চেন, রিজনিং অ্যাবিলিটি থেকে 30টি কোশ্চেন। টোটাল 100টি কোশ্চেন থাকবে, যার মান হচ্ছে 100 নম্বর। এবং তোমরা পরীক্ষা দেওয়ার জন্য টোটাল 1 ঘন্টা কিন্তু সময় এখানে পেয়ে যাবে। এই এক্সামের পর তোমাদের কিন্তু মেইন এক্সাম হবে এবং মেইন এক্সামের বিষয়গুলি কি রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট যে পেপারটি রয়েছে সেখানে রয়েছে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, তারপরে রয়েছে ডাটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রেটেশন, তারপরে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, ইকোনমি এবং ব্যাংকিং নলেজ। জেনারেল নলেজ ও সাধারণ জ্ঞান, ইকোনমি অর্থনীতি সম্পর্ক যেহেতু ব্যাংকের চাকরি, এবং ব্যাংকিং নলেজ যেহেতু তোমরা ব্যাংকে চাকরি করবে তো ব্যাংকিং রিলেটেড তোমাদের নলেজ কীরকম আছে সেটি কিন্তু যাচাই করা হবে। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরেও কিন্তু কোশ্চেন থাকবে। এই 4টি পেপারে মোট 170 নম্বরের কোশ্চেন, 170টি কোশ্চেন থাকবে, যার মান হচ্ছে 200 নম্বর।
এবং তোমরা পরীক্ষা দেওয়ার জন্য এখানে সময় পেয়ে যাবে 3 ঘন্টা। এই মেন এক্সামটি দেওয়ার জন্য 3 ঘন্টা সময় পেয়ে যাবে। টোটাল 170টি কোশ্চেন থাকবে এবং সেই কোশ্চেনের মান থাকবে 200 নম্বর। মেন এক্সামটি 200-র মধ্যে হবে। তারপরে কিন্তু ডেসক্রিপটিভ পেপার রয়েছে এখানে, কমিউনিকেশন স্কিল, সিচুয়েশন অ্যানালিসিস অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ প্রেস রাইটিং, অর্থাৎ এই সমস্ত বিষয়ের উপরে তোমাদের কি দক্ষতা রয়েছে সেগুলো, প্রেসিস রাইটিং এই তোমাদের কিন্তু দেখা হবে, যার মধ্যে কিন্তু 50 নম্বর কিন্তু টোটাল থাকবে এবং তোমরা কিন্তু সময় পেয়ে যাবে 30 মিনিট। এই ধাপগুলির পর কিন্তু তোমরা ইন্টারভিউতে পৌঁছে যাবে। তোমাদের গ্রুপ অর্থাৎ কয়েকজন মিলে তোমাদের ইন্টারভিউ হবে এবং তারপরে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে। দেখতেই পাচ্ছ এখানে গ্রুপ বলা রয়েছে। এই যে বিষয়গুলি রয়েছে এই বিষয়ের মধ্যে কিন্তু তোমাদের হবে এবং ইন্টারভিউতে 30 নম্বর থাকবে। টোটাল 50 নম্বর এখানে রয়েছে। এটি হচ্ছে শেষ পর্যায়ে অর্থাৎ লাস্ট ধাপে তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। তো দেখিয়ে দিলাম তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে। তোমরা কিন্তু তোমাদের নিজস্ব অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন রকম স্টেট ব্যাঙ্ক রয়েছে বিভিন্ন লোকেশনে, সেই লোকেশনেই কিন্তু তোমরা চাকরি করতে পারবে। এবং এখন তোমাদের দেখিয়ে দেবো এখানে ভ্যাকান্সি কত রয়েছে এবং অ্যাপ্লিকেশন মোড কী রয়েছে। তো এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করে দিবে। তো দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে এই যে তোমাদের বললাম স্টেট ব্যাঙ্কের তরফ থেকে একটি নতুন পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে যে ভ্যাকান্সি রয়েছে টোটাল ভ্যাকান্সি তোমাদের কত রয়েছে সেটুকু কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এখানে কি পদে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে, তোমাদের এসবিআই যে পিও যে পোস্ট রয়েছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি পোস্ট, অফিসার লেভেলের পোস্ট, রিক্রুটমেন্ট অফ প্রবেশনারি অফিসার অর্থাৎ পিও পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে যে রিক্রুটমেন্টের যে অ্যাডভার্টাইজ যে প্রকাশিত হয়েছে তার ডিটেলস, এখানে যে শূন্যপদ রয়েছে, এখানে মোট শূন্যপদ রয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি 541টি শূন্যপদ রয়েছে, যেখানে রেগুলার ভ্যাকান্সি রয়েছে 500টি এবং ব্যাকলগ ভ্যাকান্সি রয়েছে 41টি। টোটাল 541টি শূন্যপদ রয়েছে। কাস্ট ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে কোন কাস্ট, জেনারেল, এসসি এসটিদের জন্য কী পদ রয়েছে, মানে কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে সেটিও কিন্তু মেনশন করা হয়েছে। তো 541টি শূন্য পদে পিও অর্থাৎ প্রবেশনারি অফিসার রিক্রুটমেন্ট করা হচ্ছে এসবিআই তরফ থেকে। তো তোমাদের যাদের যোগ্যতা রয়েছে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করবে। এখানে কিন্তু ভালো একটি শূন্যপদ, তোমরা যদি এখানে ভালোভাবে প্রিপারেশন করো অবশ্যই তোমরা এখানে চাকরি পেয়ে যাবে। এবং স্টেট ব্যাঙ্ক যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ভালো মানের চাকরি, তো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে। এবং তোমাদের যে এক্সাম সেন্টারগুলি সেগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে বলে দেই, আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান, এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে। এবং মেইন এক্সাম যে সেন্টারগুলি হবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটি হচ্ছে হুগলি, কল্যাণী, কলকাতা। মেইন এক্সামের ক্ষেত্রে এই জায়গাগুলিতেই তোমাদের এক্সাম হবে এবং প্রিলিমিনারি যে এক্সামটি হবে সেটার ক্ষেত্রে আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান, এই যে দেখতেই পাচ্ছ এই সমস্ত লোকেশনে কিন্তু তোমাদের এই এক্সামটি কিন্তু হবে। তো অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করে দিবে যাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। অর্থাৎ ক্রাইটেরিয়া, এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশনের ক্রাইটেরিয়া যেগুলো বললাম তোমাদের যদি থাকে, ম্যাচ করে যায়, অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে দিবে। এই রিক্রুটমেন্ট সম্পর্কে তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আমি চেষ্টা করবো সেই কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে তোমাদের উত্তর দেওয়ার জন্য। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি নতুন কোনো চাকরির ইনফরমেশন নিয়ে।